বাংলাদেশের পণ্য হিসেবে বিশ্বে পরিচিতি পাবে ইলিশ। এর স্বীকৃতি নিতে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে শিল্প মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছে মৎস্য অধিদপ্তর। দেশীয়ভাবে যাচাই বাছাইয়ের পর আবেদন করা হবে বিশ্ব মেধা সম্পদ সংস্থার কাছে। শিল্প সচিব জানান, এই পণ্য বাংলাদেশের নামে নিবন্ধিত হলে মসলিনের মতো গর্ব করার আরও একটি সুযোগ তৈরি হবে। অতুলনীয় স্বাদের জন্য বিশ্বজোড়া খ্যাতি বাংলাদেশের ইলিশের। সুস্বাদু এ মাছের সাথে জড়িয়ে আছে এদেশের মানুষের জীবনাচার ও সংস্কৃতি। বিচরণের জন্য অনুকূল হওয়ায় সমুদ্রের মাছটি বেছে নেয় বাংলাদেশের মতো মিঠা পানির প্রবাহ। তাই মৌসুমে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ ডিম পাড়তে আসে এখানকার নদীতে। সরকারও এ মাছের টেকসই প্রবৃদ্ধির জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। ফলে গত কয়েক বছরে বেড়েছে এর উৎপাদন। এর উপর ভর করে বিশ্বের মোট ইলিশের 65% যোগান আসে বাংলাদেশ থেকে। তবে জাতীয় মাছ ইলিশের এত গুরুত্ব, এত আবেদন সত্ত্বেও নেই এর কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি। তাই সরকার উদ্যোগ নিয়েছে একে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে অন্তর্ভুক্তির। এ ব্যাপারে উদ্যোগ নিতে শিল্প মন্ত্রণালয়ে আবেদন করেছে মৎস্য অধিদপ্তর। এখন দেশীয় সম্ভাব্যতা যাচাইয়ের পর আবেদন করা হবে আন্তর্জাতিকভাবে। মানুষ এটাকে আরো ভালোভাবে জানবে এবং আমাদের প্রোডাকশন যদি বেশি হয় তাহলে আমরা আরো বেশি করে এটি রপ্তানি করতে পারবো। ইলিশ সংরক্ষণে মৌসুম ছাড়া এই মাছ না ধরতে জোরদার করা হচ্ছে নজরদারি ব্যবস্থাও। এই ভৌগোলিক নির্দেশক পণ্য হিসাবে এটি স্বীকৃতি পাওয়ার পরে এটির কদর আরও বেড়ে যাবে এবং আমরা আরও সচেতন হব এটি সংরক্ষণের জন্য। আমাদের জেলেরা আরও বেশি সচেতন হবে। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে ইতোমধ্যে জামদানিকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। বাংলাদেশের জামদানিও তাদের কাছে জনপ্রিয়। মাসুম খান, চ্যানেল 24, ঢাকা।